হ্যালো বন্ধুরা, কাকলে ব্রিজ দাস ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, অনুরোধ করে বলছি, পুরো ভিডিওটা দেখবে। তো আমার থালায় দেখতে পাচ্ছ শিম, চিংড়ি মাছ আর পেঁয়াজ। তো আমি একটা নতুন রেসিপি করতে চলেছি, এইটা আমার প্রথম। শিম দিয়ে চিংড়ি মাছের পাতুরি। তো অনেকে নারকেল কোড়া, পোস্ত, সর্ষে বাটা দিয়ে করে, ভালো লাগে। আর আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করব, দেখি কীরকম লাগে জানি না। তো আমি সব রকম মশলা দেব, হলুদ, পেঁয়াজ, একটুখানি চিনি, লবণ, সর্ষের তেল, সর্ষের বাটা, লঙ্কার গুঁড়ো সব দেব এতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও। তো আমি সব ভিডিওটা দেখি, তোমাদের ভিডিও দেখি, কম বেশি কমেন্ট করি, সাবস্ক্রাইব করি, লাইক করি। তো আমার ভিডিওতে প্লিজ তোমরা দেখো, কমেন্ট করে জানিও যে কেমন ভিডিওটা। তো ভালো মন্দ সব কিছু শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সব রকম হজম করতে পারি, খারাপ কমেন্ট, ভালো কমেন্ট। তো আমি লঙ্কার গুঁড়ো দিইনি এর আগে। তো লঙ্কার গুঁড়ো, সর্ষে বাটা দেখতে পেয়েছো বন্ধুরা। আমি সর্ষের বাটা, লঙ্কা গুঁড়ি দিয়ে একটু মেখে নিলাম। তো তারপরে একটু আমার মনে হয় একটু সর্ষে তেল দেওয়া উচিত। তো আমি সর্ষের তেলটাও দিয়ে দেবো বন্ধুরা, দেখতে থাকো। তো সব রকম মেখে গরম কড়াতে দিয়ে দেবো একটু। তো ভিডিওটা তোমরা কমেন্ট করে আমি রিপ্লাই করব। হ্যাঁ, যদি কারোর নতুন ভিডিও হয়ে থাকে সাবস্ক্রাইব করব। আমি সব ভিডিও দেখি, কমেন্ট করি এবং সাবস্ক্রাইবও করি। আর তোমরাও আশা করি ভিডিওতে কমেন্ট করে লাইক করবে আর সাবস্ক্রাইব, যদি ভালো নতুন বন্ধু হয়ে থাকো তো সাবস্ক্রাইব করবে। তো আমি কড়াতে বসিয়ে দিলাম, গরম কড়াতে একটুখানি তেল দিয়েছি কড়াতে। তো আমি সিমের পাতুরিটা সব মিক্সড করে বসিয়ে দিলাম, 10 মিনিট ঢাকা দিয়ে তারপরে নামাবো সিমের পাতুরি। তো সর্ষের তেল দেওয়ার দরকার নেই, বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু। তো আমার সিমের পাতুরি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো চিংড়ি মাছ, শিম একসঙ্গে সেদ্ধ করে নিলাম, একসঙ্গে সব হয়ে গেল। তো আশা করি সিমটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে। তো একটু সাজিয়ে নিলাম বন্ধুরা। তো ভিডিওটা কেমন হয়েছে পাশে থেকে বন্ধুরা, নতুন ভিডিওতে আসছি। টাটা আজকের মতন।